আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে বানাচ্ছি কালোজিরার ভর্তা। এবং কালোজিরা একবার ভর্তা করে কি করে মাসের পর মাস আমরা ব্যবহার করতে পারি সেটাই দেখাবো। উপস, কালোজিরার ঔষধি গুণের কথা আমি আর নতুন করে কি বলবো। আল্লাহ স্বয়ং নিজেই বলে দিয়েছেন মৃত্যু ছাড়া যে কোনো রোগের ঔষধ কালোজিরা। তাই কালোজিরাকে যদি আমরা প্রত্যেক দিনের খাবারের মেনুতে রাখি অথবা সামান্য পরিমাণ কালোজিরা হলেও প্রত্যেক দিন খাই, তাহলে আমাদের ইমিউনিটি সিস্টেম অনেক ভালো হয়। আর করোনা রোগ প্রতিরোধে ইমিউনিটি সিস্টেম যেটা অনেক বেশি কার্যকরী হিসেবে দেখা দিয়েছে। তাই চলুন দেখা যাক তাই কিভাবে আমরা একবার কালোজিরাকে প্রসেস করে মাসের পর মাস ব্যবহার করতে পারি। আমি 1 কাপ পরিমাণ কালোজিরা নিয়ে নিয়েছি। একটি গরম তাওয়ায় এটাকে ভাজতে শুরু করব। যেহেতু কালোজিরা দেখতে কালো, তাই কালোজিরা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তাই খুবই হালকা আঁচে এটাকে ভাজতে হবে 5 থেকে 10 মিনিট, যে যেমন ভাজবেন। কিন্তু খেয়াল রাখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে যখন কালোজিরা ভাজা হয়ে যাবে। তখন গন্ধটা শুকেই বুঝে নিতে হবে, কারণ কালিজিরা যেহেতু দেখতে কালো তাই বোঝার উপায় হয় না যে পুড়ে গেল না ঠিক আছে। তাই এই গন্ধটার থেকেই আপনি বুঝে ফেলবেন যে কালিজিরা ভাজা হয়ে গেছে। আমার চুলার তাপ খুবই কম, মিডিয়াম লোতে দিয়ে আমি ভাজছি। এবারে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাজা হয়ে গেছে। কালিজিরার চেহারা দেখেই বোঝা যাবে কিন্তু যে ভাজা হয়ে গেছে। যেহেতু প্রত্যেক দিন আমাদের বাসায় কালিজিরা খাওয়া হয়, তাই আমি একেবারেই প্রসেস করে রেখে দিই এবং প্রত্যেক দিন সামান্য সামান্য পরিমাণ করে ব্যবহার করি। তাই আপনিও সেটাই করতে পারেন। আমার ভাজা হয়ে গেছে আর চুলা আমি বন্ধ করে দিয়েছি। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য রাখছি। পাঁচ 10 মিনিটের মধ্যেই এটা ঠান্ডা হয়ে যাবে। কালোজিরাটা আমি সামান্য নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। আর হাত দিয়ে চেপে নিয়ে দেখছি যে এটা ভাজা হয়েছে কিনা ভালোভাবে। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই এখন চলো সেকেন্ড পর্বে যাওয়া যাক। এবার একটা গরম কড়াইতে আমি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটা করেই কাটতে হবে, এখানে খুব পাতলা করে কাটার প্রয়োজন নেই। পেঁয়াজটা হালকা ভাজা হলে এর ভিতরে দিয়ে দেব রসুন। রসুন আর সরিষার তেলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, যেটা পুরো ঘরকে জুড়িয়ে দেয় আর বোঝা যায় যে কিছু একটা রান্না হচ্ছে। তো এটাকে এখন আমি ভাজছি আর কিছুক্ষণ পরে অ্যাড করলাম 6-7টা শুকনো মরিচ। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। যারা বেশি ঝাল খেতে পছন্দ করে তারা অবশ্যই মরিচটা একটু বাড়িয়ে দেবে। আমি মিডিয়াম ঝাল ইউজ করব, তাই এটা ঠিক আছে। এরপর সাথে আমি অ্যাড করে দিলাম 8 থেকে 10টা কাঁচা মরিচ, মাঝখান দিয়ে আমি কেটে রেখেছি। ঝাল যে যেমন পছন্দ করেন ব্যবহার করবেন। আমি 2 রকম ঝালই ব্যবহার করছি। নিশ্চয়ই দেখে খুব ভালো লাগছে আর জিভে জল চলে আসার মতো। যারা ভর্তা প্রেমী আছেন অবশ্যই তাদের এটা ভালো লাগবে। এবার আমার এটা ভাজা হয়ে গেছে, তাই চুলা বন্ধ করে দিয়ে আমি এটা আস্তে আস্তে হতে দেব। এবার কালোজিরার প্রসেস পালা। কালোজিরাকে একটা ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি, তারপরে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। যেহেতু আমার কাছে নোড়া পাটা এগুলো কিছুই নেই, তাই আমি সবসময় ব্লেন্ডই করি। আর ব্লেন্ড করলে যেহেতু এটা একদম পাউডারের মতো হয়ে যায়, তাই যাদের কাছে ব্লেন্ডার আছে অবশ্যই তারা ব্লেন্ড করে নেবেন।
কালোজিরা ব্লেন্ড করা হয়ে গেছে। চলো দেখি কেমন ব্লেন্ড হলো। ভাজাটা যত ভালো হবে ব্লেন্ডটাও কিন্তু তত ভালো হবে। দেখতেই পাচ্ছ একদম গুঁড়া গুঁড়া পাউডারের মতোই হয়েছে। এখন এই গুঁড়াটাকে আপনারা সংরক্ষণ করতে পারেন মাসের পর মাস, এটা নষ্ট হবে না, যেমন আছে ঠিক তেমনটাই থাকবে, স্বাদ গন্ধ কোনোটাই নষ্ট হবে না, যেহেতু এটা ভাজা আছে আর এখানে কোনো পানি ব্যবহার হয়নি, তাই এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই, মাসের পর মাস ব্যবহার করা যাবে। অর্ধেকটা আমি একটা জারে ভরে রেখে দিচ্ছি, যেটা আমি প্রত্যেক দিন ব্যবহার করব, আর বাকিটা ভর্তা করে দেখাবো। এখন আমি ভাজা পেঁয়াজ মরিচগুলোকে ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি বাকি কালো জিরার সাথে। কোনো তেল নিচ্ছি না, তেলটা সাইড করে রেখে দিচ্ছি, শুধু মরিচ পেঁয়াজগুলোই নিচ্ছি। আপনারা জানেন কিনা আমি জানি না, তবে কালো জিরারও নিজস্ব একটা তেল আছে, কালো জিরার থেকেও তেল হয়, তাই এক্সট্রা তেল ইউজ করার কোনো প্রয়োজন নেই। ভর্তা বানানোর পরেই দেখা যাবে যে গায়ে তেল লেগে আছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবারও আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু আমি ব্লেন্ডার ইউজ করেছি, শুকনো মরিচগুলো ভালোভাবে কিন্তু গুঁড়ো হয়নি। যদি পাটা ব্যবহার করতাম তাহলে অবশ্যই এটা হয়ে যেত, তাই আপনারা যারা পাটা ব্যবহার করবেন তাদের ভর্তাটা আরও সুন্দর হবে। দেখুন দেখা যাচ্ছে যে কী পরিমাণ তেল বের হয়েছে। চাইলে এভাবেই আপনারা পরিবেশন করতে পারেন, আর যদি একটু সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করতে চান তাহলে আমি দেখাচ্ছি কিভাবে পরিবেশন করবেন। আর যদি সামান্য পরিমাণ লবণ কম বেশি হয় তাহলে অবশ্যই দিয়ে নেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু নেভার মিস এনি আপডেট। সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। সাজানোর পরে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, এভাবেই সাপোর্ট করে যাবেন এই আশা রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আবারও সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।